রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না, কারো সামনে সেজদা দেওয়া যাবে না। এক শ্রেণী আমার বাজানরা ওই মাজারে যাইয়া বলে, বাবা আমাকে একটা পোলা দাও, বাবা আমি বড় অসুবিধার মধ্যে আছি, আমার অসুবিধা দূর করো। নাউজুবিল্লাহ, আমি কেস কামারের ভিতরে আছি, একটু দূর করিয়ে দাও। যদি আবার জিজ্ঞাসা করে বাবার কাছে যে কি পাইছো, বলে এই মিয়া কইও না, আমার কোনো বাচ্চা কাচ্চা আসছিল না, বাবার কাছে গেছি, যাওয়ার পরই বাবা দোয়া করছে, এখন আমার বাচ্চা কাচ্চা হয়েছে। নাউজুবিল্লাহ, হ্যাঁ বাবার কাছে কি পাইছো? বলে বইলো না, আমি খুব গরিব ছিলাম, বাবার কাছে আমি ধনী হয়ে গেছি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আছে না নাই? আমার রোগ ব্যাধির কোনো শেষ ছিল না, বাবার কাছে যাওয়ার পরে একটা নজর আমার দিকে তাকাইছে, সঙ্গে সঙ্গে ভালো কথা কয় না। আবার কে বাবার দরবার যাই, তোমরা কি পেয়েছো? বাবার কাছে যাওয়ার পরে আমার কলবের ভিতরে আঙ্গুল দিয়ে একটা টান দিছে, এখন আমার কলব ঠক ঠক করে খালি লড়ে, কথা কয় না। আছে না নাই? এই বাচ্চা দেওয়ার মালিক কিনা? এখন বানাইছে কাকে? আমি আসতে কইছি, আপনার আসতে কর, এখন কাকে বানাইছে? তাহলে এখন বাবার সঙ্গে আল্লাহর সঙ্গে শরীক হয়েছে, হয়েছে না? হয় না? আর সবচেয়ে বড় ঘৃণিত আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সঙ্গে শরীক করা। আল্লাহ মোটে সহ্যই করে না, কথা ঠিক না? ঠিক। এই আল্লাহর বান্দারা পর্দা আলে মা বলে, আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি তার যুগের ভিতরে এক হিন্দু সাধক এমন সাধনা করছে, ইচ্ছা করলে বাতাস হয়ে যায়, অস্তিত্ব থাকে না, ইচ্ছা করলে পানি হয়ে যায়, ইচ্ছা করলে যে কোনো লোকের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে রোগ সম্পূর্ণ সব পুরোপুরি ভালো। এই যদি বর্তমানে আমাকে যুগে একটু হইতো যে একটু ফুক দিলে পানি কাটতে উঠছে, সাইকেল দিয়ে বাইন্দেও তো মনে রাখা যাইতো লোককে। আসতে কয়তো ভুল কইছে, এটাই কইছি। আচ্ছা এখন লোক তো সরছে দলে দলে। আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি তিনি চিন্তা করলেন, সর্বনাশ, মানুষ তো বেঈমান হয়ে যাইতেছে। হুজুর চলে গেছে ওই সাধকের ওখানে, যাইয়া লোকজনকে জিজ্ঞেস করে, সাধক কোথায়? কলে হুজুর সাধক ওই ঘরটার মধ্যে। কলে ঘরের দরজা জানলা কই? কলে হুজুর ঘরে কোনো দরজা জানলা নাই। সাধক ঢুকছে কীভাবে? কলে হুজুর সূর্যের মতো একটা ছিদ্র আছে না, বাতাস হইয়া ওই ছিদ্র দিয়ে ঢুকছে, আবার ছিদ্র দিয়ে বের হয়। কলে তাই? বলে হ্যাঁ, আল্লাহর কুদরত। আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি তিনিও বাতাস হয়ে গেছে, বাতাস হইয়া তিনি ওই ছিদ্র দিয়ে ঢুকছে, ঢুকে যায় সাধকের পাশে বসছে, বলতেছে সাধক। সাধক চিন্তা করছে, তো যে সেই লোক হবে না। জিজ্ঞেস, হুজুর আপনি কে? বলে আমি আব্দুল কুদ্দুস গাঙ্গুহি। বলে হুজুর বুঝতে পারছি, আপনি স্যার এখানে কেউ আসতেও পারতো না। আর হুজুর বলতেছে, সাধক তুই সাধনা করে কি পাইছো? বলে হুজুর আমি ইচ্ছা করলে পানি হইতে পারি, ইচ্ছা করলে বাতাস হইতে পারি, একটু পানি হয়ে দেখাতো। তা অস্তিত্ব বিলীন হইয়া পানি থই থই করতে আসছে। হুজুরের পকেটের রুমাল, ওই রুমাল উঠেই ওই পানিতে ভিজেই পাশে রাখছে। অস্তিত্বে ফিরে আসার পরে সাধক এখন জিজ্ঞাসা করে, হুজুর আপনি সাধনা করে কি পেয়েছেন? বলে আমিও তোর মতো পানি দিতে পারি। তো হুজুর দেখাবেন না? বলে দেখাবো, শর্ত আছে। বলে তুই যখন পানি হয়েছিলি রুমাল ভিজেই পাশে রাখছি, আমিও যখন পানি হব তুই একটু রুমাল ভিজেই পানি রাখিস, পাশে রাখিস। তো হুজুর আল্লাহ কুদরত, সেও পানি হয়ে গেছে, ওই সাধকও রুমাল ভিজেই পাশে রাখছে। হুজুর অস্তিত্ব আসার পরে এখন বলে, সাধক তোর রুমাল কোনটা, আমার রুমাল কোনটা? হুজুর আপনারটাই আমারটাই। কল তোর রুমালটা একটু ঘেরান নিয়ে দেখ। ঘেরান নিয়ে দেখে সাধকের রুমাল, ওর সে দুর্গন্ধ, দুনিয়াতে নমুনা নাই। আমার রুমালটা একটু ঘেরান নেই, ঘেরান নিয়ে দেখে এসে সুঘ্রাণ, তাও দ্বিতীয় দুনিয়াতে নমুনা। বলে হুজুর বেদ তো কিছু বুঝলাম না। বলে কিছু বোঝো নাই? বলে এই যে দুনিয়ায় থাকা অবস্থায় কেউ যদি শয়তানের পথে সাধনা করে, সে দুনিয়াতে ব্যতিক্রম অনেক কিছু অর্জন করতে পারে, কিন্তু তার শেষ পরিণাম হলো দুর্গন্ধ জায়গা জাহান্নাম। তার প্রমাণ হলো তার এই দুর্গন্ধযুক্ত রুমাল। আর দুনিয়া থাকা অবস্থায় কেউ যদি আল্লাহর পথে সাধনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ব্যতিক্রম অনেক কিছু তার থেকে প্রকাশ করায়। করায় কি করে না? আল্লাহ যদি কবুল করে, ইমান নিয়ে যদি যাইতে পারি,
তাইলে এর শেষ পরিণাম হলো সুগন্ধি জায়গা বেহেশত, তার প্রমাণ হলো আমার এই সুগন্ধি যুক্ত রুমাল। তখন সাধক বলে, হুজুর আমার কালিমা ভরে মুসলমান বানাই দেন। घर हवा पे उड़ता है रातों दिन, तर्के सुन्नत जो करे शैतानगी। একটা মানুষ হাওয়ার উপর দিয়ে উইরা যায়, পানির উপর দিয়ে হাইটা চইলা যায়, ফুক দিলে পানি টকবক করে উত্তল করে, কিন্তু ওর ভিতরে যদি সুন্নাত না থাকে, ও আল্লাহর অলি তো দূরের কথা, ও একটা শয়তানের সাগরে। শোনেন নাই মুসা আলাইহিস সালামের ঘটনা? শোনেন নাই? ফেরাউনের জাদুঘরের কথা শোনেন নাই? আসতে কয় শোনেন নাই? শোনেন নাই? শুনছেন? আল্লামা সিসি রহমাতুল্লাহ আলাইহির ঘটনা শোনেন নাই? যে প্রায় ৮০,০০০ এর উপরে হিন্দু, নাহলে ৭০ না কত লক্ষ হিন্দু মুসলমান হয়েছে তার একাতে। কথা বুঝছেন না? বোঝেন নাই? তাইলে বুঝা গেল বাজান, আস-সিহরু হাক্কুন, হাদিসের ভিতরে জাদু কিন্তু সত্য। জাদু কি সত্য? সত্য। জাদুর মাধ্যমে অনেক সময় ব্যতিক্রম ধর্মী অনেক কিছু ঘটাইয়া দেয়, কিন্তু বাজার কুরআন এবং হাদিসের বাহিরে বেহেশতের কোনো রাস্তা না। যেরকম আছে আছে, তাই যদি নাই থাকে, এই জন্য সবসময় মুসলমান ইমানদার হওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করা, এটা সুন্নত। আল্লাহ রাসূল বলেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতার ওয়াহ্হাব। এই জন্য আল্লাহর ওলিরা বলতেন, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে আয় খোদায়া। হে আমার মালিক, আমি তোমার কাছে দরবেশ হতে চাই না, আমি অত বুজুর্গি চাই না, আমি চাই তুমি আমাকে গোলাম হিসাবে, বান্দা হিসাবে কবুল করে না। এই জন্য আমি সংক্ষেপে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, আমি বলছিলাম আল্লাহ রসুল বলছেন, আমি এবং আমার সাহাবারা যেই নিয়ম নীতি আদর্শের মধ্যে আছি, যেই নিয়মে কিয়ামত পর্যন্ত যারা চলবে তারাই জান্নাতি। একজন সাহাবী পাওয়া যায় না যেই মহিলাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, তাদের সঙ্গে ইচ্ছা করে দেখা দিচ্ছে। একজন সাহাবীও পাওয়া যায় না যে আল্লাহ হাবিব সাহেবের হাত জোর করে মাথা নত করে সেজদা দিচ্ছে। একজন সাহাবীও পাওয়া যায় না কোনো সাহাবায়ে কেরাম বুজুর্গ তাদের কবরের ভিতরে মাথা নত করছে, সেজদা করছে, কবরের কাছে কিছু চাইছে। পাওয়া যায়? একটু আসতে কর। তাইলে আপনারা পাইলেন কই? অনেকে যারা নাকি বিভিন্ন কায়দায় কায়দায় এই তামসা বানাই লইছে, গেছিলাম চাঁদপুর, ল্যাংটা বাবার মাজার। কোন বাবা? ল্যাংটা বাবা। কিরে বেটা, হাজার হাজার লোক এখানে দৌড়ায়, লক্ষ লক্ষ মানুষ যায়। আমি চাঁদপুর গেছি, ওসি সাহেব আমার সঙ্গে খানা খাইতে আসে, ওই থানার ওসি। আমি জিজ্ঞাসা, ওসি সাহেব ওই ল্যাংটা বাবার মাজার ওখানে কি হয়? এখন আমাকে বলে, হুজুর বইলেন না। বলে তা কি? বলে হুজুর মনকে মন গাজা। মনকে মন কি? গাজার নৌকা বলে পাহাড় দিয়ে চলে। কি দিয়ে চলে? নৌকা চলে বলে পানিতে। আর গাজার নৌকা চলে কোন দিক দিয়ে? পাহাড়িতে। বোঝেন নাই বুঝি কথাটা? অর্থাৎ মাথা ঠিক নেই। তাই এই গাজা মাজা খাইলে মাথা বিকৃত হয়ে যায়। কথা ঠিক কিনা ভাই? ঠিক। বলে আর কি হয়? বলে হুজুর আর যা হয় ও আপনার কাছে বলা যাইবে না। তো ব্যাপার কি? ওখানে যায় কেন? পাইছি কি? বলে ওর ল্যাংটা, ওর মধ্যে মাল আছে, এই জন্য বলে দৌড়ায়। ভিতরে কি আছে? বলে মাল আছে। তাই মালটা কোন জায়গায় রাখছে? ওদের ল্যাংটা মাল যা আছে তো বাইরেই দিয়েছি। জোরাইছে না, মিয়া হাসতাম যে মনে করি না। নাহলে কোনো জ্ঞানী মানুষ ওখানে দৌড়ায়? কিরে মাল আছে, মালটা কই? কাপড় নাই, চুপুর নাই, ল্যাংটা, সব মাল বাইরেই আছে। আবার আমার মাল আছে। মাল আছে কি? পেটের মধ্যে গুয়ার মুসার আছে। কি জোরে বলে কথা ঠিক না? বা ঠিক। এই জন্য ভাইদেরকে পড়তে মা বোন শুনতেছেন, খবরদার। আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ঈমানকে নির্ভেজাল করো। বিশ্বাস, বিশ্বাস কি ভেজাল করো? নির্ভেজাল। আবার কোন?
বাচ্চা দেওয়ার মালিক কেডা? এইটা নির্ভেজাল, কোনো বাবাই দিতে পারে না। কথা ঠিক? রেজেক দেওয়ার মালিক কেডা? মারুই না বাসুই না মালিক কেডা? নির্ভেজাল, সত্য। কথা ঠিক? হায়াত মৌতের মালিক কেডা? এক শ্রেণী বর্তমানে কিন্তু বের হয়েছে, চাকরি না হইলে বাঁচি না, ব্যবসা না থাকলে মইরা লাশ, অমুক সরকার ক্ষমতায় না থাকলে মইরা লাশ। শুনছিলেন আগে আগে একদিন 1 লক্ষ শেষ, একদিন হলে 5 লক্ষ শেষ। শোনেন নাই? এখন মারুন ডেবাসুনের মালিক বানাইছে গাড়ি, আবার কর না আল্লাহকে বানাইছে না। এই জন্য আল্লাহ হইলে মারুন ডেবাসুনের মালিক, এখন বানায় ক্ষমতারে। কথা ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দালে মা বোনদের বলো, খুব সতর্ক অবস্থায় পা বাড়াতে হবে। কবরে কোনো দলাদলি নেই। কেউ যদি কবরে যায় পরিচয় দেন আমি সর্বনয় মুড়ি, কোনো কাজ হবে? কেউ যদি পরিচয় দেন আমি সারছি না মুড়ি, জৈনপুর আসতে পারে, হুরহুরা, রাজারবাগ দেওয়ানবাগ, সুরেশ্বর মাইজবান্ডার, চন্দ্রপাড়া অমুক টমুক সমুক, এরপর কইতে হবে আমি আওয়ামী লীগের লোক। এই সময় তো ঘুষে কবরে হইতেই, বুঝলেন নাই? তাহলে আমি বিএনপির লোক, আমি সৈয়দ বংশ, আমি কুরাইশ বংশ। কবরের যাত্রীরা, কবরে কিন্তু কোনো পরিচয় পীরের নাই, কোনো বংশের নাই, কোনো ধনী নাই, কোনো ক্ষমতা সম্পন্ন কারো নাই। কবরে কিন্তু প্রশ্ন 3টা, পীরের জন্য 3টা, মুরিদের জন্য 3টা, ধনীর জন্য 3টা, গরিবের জন্য 3টা। প্রথম প্রশ্ন মান রব্বুকা, দ্বিতীয় নম্বর ওয়ামা দীনুকা, তৃতীয় নম্বর ওয়ামান নাবিয়ুকা। আল্লাহ রসুলকে দেখাবেন মান হাজার রসুল, ব্যক্তিকে পরিচয় দাও। এই 3 প্রশ্নের ভিতরে কোথাও পাইছি আমি চরমনাই ছাড়ছি না, আসলে রাজারবাগ দেওয়ানবাগ, আমি অমুক বংশ, আছে 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 আছে। কবরের যাত্রীরা ভালো করে বোঝেন, তারপর কবরে রওনা করেন। বোঝার সুযোগ কত, দুনিয়ায় যে কয়দিন চক্ষু খোলা থাকবে ততদিন বুঝ থাকবে, যদি চিরতরে চক্ষু বন্ধ বুঝও শেষ। কথা ঠিক না বেঠে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আমাকে শিক্ষা দেওয়ার জন্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কলিজার টুকরা সন্তান, তাকে ইঙ্গিত করে বলছিলেন, ও ফাতেমা, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকে মিনান নার। ও ফাতেমা রে, দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও ফাতেমা, এরপরে অন্ধকার কবরে পরিচয়, এরপরে কবরের দিকে রওনা করো। ফাতেমা যদি কবরে পরিচয় দাও, আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। কবরের যাত্রীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের ব্যাপারে যদি এই কথা বলতে পারেন, বাজান এখন নিজেকে প্রশ্ন করো, তোমার কি উপায়, আমার কি উপায়? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে, দাফন করার পরে, কবর দেওয়ার পরে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে লক্ষ্য করে বলছিলেন, হে কবরের মাটি, সাবধান, বেয়াদবি করিও না। তোমার গর্বে কাকে রাখছি জানো? হাসান হুসাইনের আম্মাকে তোমার গর্বে রাখলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে তোমার গর্বে রাখলাম। সরদারে দোজাহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে তোমার গর্বে রাখলাম। হে কবরের মাটি, সাবধান, বেয়াদবি করিও না। আমার মালিকের হুকুমে কবরের মাটির জবান খুইলা গেল। কবরের মাটি তোমার আমার মতো কথা বলে ডাক দেয়, এই আবু যর গিফারী, আমার কাছে কার মেয়ে, কার মা, কার স্ত্রী, কথার কথা কোন বংশের কে, এই পরিচয় আমার কাছে কোনো কাজ হবে না। যে ভালো আমল নিয়ে আসবে সেই একমাত্র ভালো ব্যবহার আমার কাছে পাবে। খারাপ আমল নিয়ে যদি আমার গর্বে আসে, 2 পাশ থেকে এমনভাবে চাপ মারবো, এক পাজরে হাড্ডি অন্য পাজরে মিশিয়ে দেব। আমার আব্বা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, ওরে দুনিয়ার মানুষ,
মানুষ, যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। বাজান সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়া দেখেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলার ভয়, মাওলার জাহান্নাম আযাব ও গজবের ভয়, কানতে কানতে গালে দাগ পড়ে গেছিল। লোকেরা বলে আমি গালের দাগ ভালো দেখা যায় না, ঔষধ লাগান ভালো হবে। তিনি বলেন, ও আমার সাথীরা, কিয়ামতের ময়দানে মালিক যখন জিজ্ঞাসা করো ওমর কি আমল নিয়ে আসছো, বলবো মালিক তোমার ভয় জাহান্নাম, তোমার আযাব ও গজবের ভয়। কানতে কানতে গালে দাগ পড়ে আসছে, এ মালিক মাফ করো। এ আল্লাহর বান্দারা, এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইতিহাস পড়লে দেখবেন অর্ধেক দুনিয়ার রাজত্ব করলো বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। বাজার অনেক সময় রাস্তা দিয়ে হাঁটতো, ফেজা কুটা নাড়া হাতের ভিতরে উঠাইয়া তাকাইয়া তাকাইয়া দুই চোখের পানি ছাইরা কান দেয়ার ডাক দিয়া বলে, ও ফেজা কুটা নাড়া, তুই আমার চেয়ে অনেক ভালো, কারণ তোর কোনো হিসাব নাই, তোর কোনো জাহান্নামের আযাব নাই, তোর কোনো বেহেশতও নাই, কোনো জাহান্নামও নাই, তুই মাটির সঙ্গে মিলা যাবি। কাতিয়া আমি ওমর মানুষ, কিয়ামতের ময়দানে আমার উঠা লাগবে, আমার মালিকের সামনে দাঁড়াই আমার হিসাব দেওয়া লাগবে। ও ফেজা কুটা নারা, তুই আমার চেয়ে অনেক ভালো, যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এ কবরের যাত্রীরা, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাংলাদেশের মতো প্রায় 300-350 দেশের রাজা ছিল। তার ইতিহাস পড়লে দেখবেন বাজান কবর দেখলে অনেক সময় এমনভাবে অজরে কান্না শুরু করতেন, কাঁদতে কাঁদতে দাঁড়ানো অবস্থায় ঠাস করে বৈশা পড়ত। লোকেরা বলে আমি, আপনি কবর দেখলে এরকম কেন স্থির হইয়া যান? তিনি বলেন, ও আমার সাথীরা, আখেরাতের যেই কয়টা ঘাটি, তার প্রথম নম্বর ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটিতেও ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না, যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এ কবরের যাত্রীরা, বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, আমরা যাকে বরফির সাহেব হুজুর বলি, তার ইতিহাস পড়লে দেখবেন একদিন মাওলার ঘরের সঙ্গে মাথাটারে টাকা আর দুই চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর মালিকের দরবারে করুণ সুরে ডাক দেয়, এ আমার মালিক, তুমি যদি আমাকে মাপ নাই করো, কিয়ামতের ময়দানে আমাকে অন্ধ কইরা উঠাইও, কারণ মালিক দুনিয়ার মানুষ আমাকে বড় পিসা হুজুর বইরা ডাকছে, আরে যদি জাহান্নামের শিকল হাতে পায় লাগে, এক তো আযাব, অন্যদিকে লজ্জা আর লজ্জা, আমাকে অন্ধ করে উঠাইও। যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। আল্লাহর ওলিদের ইতিহাস পড়া দেখো, আমার দাদা রাহমাতুল্লাহি আলাইহি তার কথা শুনছিলাম, জীবনটা কাটাই দিয়েছে মাওলার রাস্তায়। বাজার ইন্তেকালের আগে আগে চোখের উপরে বইসা পাশে কবরস্থান তাকাইয়া তাকাইয়া দুই চোখ দিয়া বাইয়া বাইয়া টপ টপ কইরা পানি পড়ে, আর মালিকের দিকে ফিরা ফিরা করুন সুরে ডাক দেয়, ওরে আমার মালিক, তুমি যদি আমাকে মাপ নাই করো, আমি একা ওই অন্ধকার কবরে কেমনে থাকবো? মালিক তুমি দয়া মায়া করে আমাকে মাপ কইরা দাও। যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান, আল্লাহর হাবিবের স্ত্রী, তিনি একদিন ভোরে কান্দে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আব্বা জান, আম্মা কান্দে। আল্লাহর হাবিব যায় বলে, খাদিজা কেন কান্দ?
হে আল্লাহর রাসূল, আমি খাদিজা চিন্তা ভাবনা কইরা দেখছি, আমি দুনিয়ায় কোনো বিপদে পইরা গেলে বিপদ থেকে উদ্ধার করে দিল, সবাই আসে দৌড়িয়ে আমাকে বিপদ থেকে উদ্ধার করে। কিন্তু আমি চিন্তা ভাবনা কইরা দেখলাম, আমি যদি কবরে কোনো বিপদে পইরা যাই, ওই কবরে তো আমার কেউ নাই, ওই কবর ভিতরে আমাকে কে বিপদ থেকে যদি উদ্ধার করবে? আল্লাহ নবী বলেন, খাদিজা কান্না থামাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার শর্ত মানা লাগবে। বলো কি শর্ত? আমি খাদিজা যদি আপনার আগে দুনিয়া থেকে বিদায় হইয়া যাই, আপনার জামা মোবারক দিয়ে আমার কাপড়ের কাফন পরানো লাগবে। আপনার জামা মোবারক যদি আমার শরীরের সঙ্গে লাগিয়া থাকে, কবরে মাটি আমাকে চাপ দিতে সাহস পাবে না। আল্লাহর রাসূল, কবরের প্রশ্নের উত্তর আপনি আমার দিয়ে দিয়ে। আল্লাহ, আরে খাদিজা তো কবর দিয়ে আল্লাহ তাআলা ইন্তেকালের পরে, দাফন করার পরে যার যার কাজে যায়, আল্লাহর হাবিব কবরের পাশে অপেক্ষা করে। বাজান সময় পর সময় যায়, কবরে কোনো প্রশ্ন নাই, উত্তরও নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, বলে হাবিব গো, আমিও আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই, মালিক যেন আমাদেরকে তার খাস বান্দা পর্দালে মা বোনদেরকে খাস বান্দি বানাইয়া তারপর যেন কবরে ডাক দেয়। আল্লাহুম্মা আমিন। হে ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, আমার মালিকের দরবারে কান্দাও, আর মালিকের দরবারে মাপ চাও। যদি কান্না না আসে, মন কি বুঝাও ওরে মন, একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে, এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ, আপনি একটু এই মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক, আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। এই আল্লাহর বান্দারা জোর করে কান্দে, জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ, যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা খাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ, আমাদের আম্মা আব্বা দাদা দাদু নানা নানু আত্মীয় স্বজন ওই অন্ধকার কবরে যারা শুয়ে রয়েছে, আমরা দোয়া করলাম, মালিক দয়া মায়া করে তাদের কবরকে বেহেশতের বাগান বানাইয়া দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।